আপনার শত্রু যদি আপনাকে খুব কষ্ট দেয়, শত্রুর কারণে যদি আপনি খুব কষ্টে থাকেন, তাহলে শত্রুর নাম বাংলাতে লিখে সূরা লাহাব পড়ে আপনার সেই শত্রুর নামের উপরে যদি আপনি ফু দিতে পারেন, তাহলে আপনার শত্রু জীবিত থেকেও মুরদারের মতো, মৃতের মতো থাকবে, হা করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না। আপনার শত্রু একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে। কারণ আমলটি খুবই পাওয়ারফুল, শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল। প্রিয় ভাইয়ের মা ও বোনেরা, যদি এই পাওয়ারফুল শ্রেষ্ঠ আমলটি মাত্র একটি বারের জন্য করতে পারেন, আপনার যত শত্রু আছে, দুশ্মন আছে, সব ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নিতে পারবে না। শত্রুর সকল ষড়যন্ত্র মাটির সঙ্গে মিশিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআন নাজিল করেছি প্রত্যেকটা রোগের ঔষধ, চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা ও বোনেরা, আপনারা যদি আজকের আমলটি সঠিকভাবে করে আপনারা শত্রুর নামের উপরে একটি নিয়মে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু জীবিত থেকেও মুরদারের মতো, মৃতের ন্যায় বেঁচে থাকবে, লাশ হয়ে যাবে, কোনো আপনার ক্ষতি সে করার দুঃসাহস করবে না। ইনশাআল্লাহ তাআলা জীবনের তরে উচিত শিক্ষা পেয়ে যাবে। এই আমলটা আপনারা চাইলে রাত্রেবেলায় করতে পারেন, এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময় করতে পারেন, অথবা চাইলে মাগরিবের পরেও করতে পারেন, কিংবা রাতে আপনার হাতে সময় নাই, আপনি রাতে করতে পারছেন না, তাহলে কোনো অসুবিধা নাই, এই আমলটা চাইলে আপনারা দিনের বেলায় করতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটা করলে, অর্থাৎ শত্রুকে যদি আপনি এই কোরআনিক আমলের মাধ্যমে কঠিনভাবে শায়েস্তা দেন, যদি দমন করতে পারেন, এতে করে আপনার কোনো গুনাহ হবে কিনা, কিংবা আপনার কোনো ক্ষতি হবে কিনা? না, আপনার বিন্দু মাত্র গুনাহ হবে না, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ এটি একটি কোরআনিক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন পাঠিয়েছেন মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের নাজাতের জন্য। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অতএব কোনো গুনাহ হবে না। তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আপনার কোনো ছোটখাটো শত্রু থাকে, দুশ্মন থাকে, আপনার যদি নরমাল কোনো শত্রু থাকে, তাহলে আজকের এই পাওয়ারফুল আমলটা আপনি সেখানে করতে যাবেন না। এই আমলটা আপনি তখনই করবেন যখন দেখবেন আপনার কঠিন শত্রু রয়েছে, আপনাকে অনেক দিন পর্যন্ত কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আপনি তার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নিতে পারছেন না, কারণ তার লোকজন অনেক বেশি, ক্ষমতা অনেক বেশি, পাওয়ার অনেক বেশি। আমি বলবো, সেই বড় শত্রুর ক্ষেত্রে, যে আপনাকে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট দিচ্ছে, তার ক্ষেত্রে আমলটা আপনারা করবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা ওযু করে, পবিত্রতা অর্জন করে পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসার পরে এরকম একটি সাদা কাগজের টুকরা আপনারা নেবেন। একটা সাদা কাগজ আপনাদেরকে নিতে হবে এবং একটা লাল কলম আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তো এরকম একটা সাদা কাগজ এবং একটা লাল কলম সংগ্রহ করে আপনারা বসে যাবেন পরিষ্কার পবিত্র জায়গায় ওযু করার পরে। তাহলে আপনার ওযু হয়ে গেল এবং এরকম একটি সাদা কাগজ এবং লাল কলম আপনারা সংগ্রহ করেছেন। তাহলে সর্বপ্রথম 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেবেন, মাফ চেয়ে নেবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ সেগুলো ক্ষমা করে দিবেন। এজন্য অবশ্যই প্রথমে নিজের গুনাহের জন্য ইস্তিগফার পাঠ করবেন। তো এইভাবে আপনারা ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
এরপরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। এইভাবে পড়বেন নামাজের দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এইভাবে করে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপরে আপনাদেরকে 3 নম্বরে এই সাদা কাগজটার উপরে লাল কলমের মাধ্যমে সর্বপ্রথম যদি আপনার শত্রুর মায়ের নামটা জানা থাকে, তাহলে সর্বপ্রথম আপনার শত্রুর মায়ের নামটা এই সাদা কাগজের উপরে আপনারা লিখবেন প্রথমে। এরপরে দ্বিতীয়ত শত্রুর বাবার নাম যদি জানা থাকে, শত্রুর বাবার নামটা আপনারা লিখবেন 2 নম্বরে। 3 নম্বরে সেই শত্রু যে আপনাকে জ্বালাচ্ছে, কষ্ট দিচ্ছে, আপনি যার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাহলে সেই শত্রুর নামটা সর্বশেষ 3 নম্বরে আপনারা লিখবেন। দেখার পরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই যে সূরা লাহাবটি আছে, এটি আপনারা একবার পাঠ করবেন। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা লাহাব একবার পাঠ করে আপনার সেই শত্রুর যে নামটা আপনি লিখেছেন, শত্রুর বাবার নাম, মায়ের নামটা যে লিখেছেন, সেই নামের উপরে আপনারা এইভাবে একটা ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পূর্বে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, শত্রু সম্পর্কে আল্লাহর কাছে কিছু কথা বলে নেবেন যে আল্লাহ, এই ব্যক্তি অমুকের ছেলে অমুক আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আল্লাহ, আমি তার সঙ্গে পেরে উঠছি না, সে আমাকে নানান রকম ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছে এবং দিচ্ছে, এখনো পর্যন্ত আমি তার মাধ্যমে কষ্টে আছি। তো আল্লাহ তাআলা, আপনি আমার এই শত্রুকে দমন করা দিন, তাকে উচিত শিক্ষা দিয়া দিন। এইভাবে আপনার মতো করে কিছু কথা বলে নেবেন, এরপরে আপনারা ফুঁক দিবেন। আমি আবারও বলছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাব পড়বেন। এরপরে শত্রু সম্পর্কে কিছু কথা বলে আপনি আল্লাহর কাছে বিচারটা দিয়ে আপনি এখানে একটা ফুঁক দিবেন। তো এইভাবে করে আপনারা পরপর 3 বার পড়বেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তো এইভাবে পড়ে আপনি স্বাভাবিকভাবে একটা ফুঁক দিবেন এরকম ভাবে। এইভাবে পরপর 3 বার পড়বেন এবং 3 বারই আপনি শত্রু সম্পর্কে কিছু কথা বলে আল্লাহর দরবারে বিচার দিয়ে আপনারা ফুঁক দিবেন, দম করবেন। তারপরে সর্বশেষ আপনারা আবারও 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদ শরীফটা 3 বার পড়ে আমলটা শেষ করবেন। এরপরে কাগজটা এইভাবে ভাঁজ করে আপনারা যে কোনো জায়গায়, আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার যেখানে সুযোগ হবে, সুবিধা আছে, এরকম একটি জায়গায় আপনি কিছুটা গর্ত করে গর্তের ভিতরে এই কাগজটা আপনি পুঁতে রাখবেন, অর্থাৎ মাটির নিচে এটাকে দাফন করে দিবেন। মাটির নিচে এই নাম লেখা কাগজটা আপনারা পুঁতে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমলটা যদি এই নিয়মে সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ শত্রুর দমন হয়ে যাবে, শত্রুর গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা কম্পন সৃষ্টি হয়ে যাবে, শত্রু জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না। ইনশাআল্লাহ জীবনে কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করে বড় গলায় কখনোই কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করে আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন।